ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। সংসারের পালনকর্তা ভগবান বিষ্ণুর একাদশী তিথি অত্যন্ত প্রিয়। এই একাদশী তিথিকে হরিবাসরও বলা হয়। একাদশী তিথি হল ভগবান শ্রী হরির দিন। এই দিনে ব্রত রেখে ভক্তি সহকারে ও বিধিপূর্বক ভগবানের সেবা পূজা আদি করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই দিনে যিনি ব্রত রাখেন ভগবান শ্রীবিষ্ণু তার উপর অত্যন্ত প্রসন্ন হন এবং তাকে ভক্তি ও মুক্তি প্রদান করেন। প্রত্যেকটি মাসে 2টি একাদশী তিথি মিলিয়ে বছরে মোট 24টি একাদশী তিথি হয়। শুক্লপক্ষের ও কৃষ্ণপক্ষের এই 2টি একাদশী পালন করা আমাদের প্রত্যেকের অবশ্য কর্তব্য। এমন কোনো ব্রতফল নেই যা একাদশী ব্রত পালন করলে লাভ হয় না। এই ব্রত সব পাপ বিনাশিনী। আজকের এই ভিডিওতে আমরা জানব একাদশীতে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, কি কি করা যাবে এবং কি কি করা উচিত না, এবং একাদশীর পরের দিন পালন কিভাবে করবেন। প্রিয় দর্শকগণ, একাদশীর দিন কোনো মতেই কোনো প্রকার অন্ন গ্রহণ করবেন না। এই দিন পঞ্চরবি শস্য বর্জনীয়। যদি ভগবানের অন্নপ্রসাদও হয় তাও সেটি এদিন গ্রহণ করবেন না, তার পরের দিন গ্রহণ করবেন। একাদশীর দিন কোনো প্রকার চাল, মুড়ি, খই, সুজি, পায়েস, ছাতু, রুটি, জোয়ার, বাজরা, মাকাই, ওটস, ডালিয়া, শ্যামাদানা, কাউন, সর্ষে, চিয়া সিড, বিনস খাওয়া যাবে না। ডাল জাতীয় খাবার যেমন মুগ, মসুর, মাসকলাই, মটরশুঁটি, ছোলা, খেসারি, অড়হর, মটর, বরবটি, শিম, গাজর প্রভৃতি গ্রহণ করা যাবে না। সর্ষের তেল, সয়াবিন তেল, তিল তেল খাওয়া যাবে না। যারা সাত্ত্বিক আহার করেন না, অর্থাৎ যারা আমিষাহারী কিন্তু ব্রত পালন করতে ইচ্ছুক, তারা এই দিন কোনো প্রকার আমিষ গ্রহণ করবেন না। কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য, চা, কফি, তামাক ইত্যাদি গ্রহণ করবেন না। শুধু ব্রতের দিন নয়, ব্রতের আগের দিন এবং পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আমিষ আহার বর্জন করবেন। তো এবার জেনে নিই একাদশীর দিন কি কি গ্রহণ করতে পারবেন। নির্জলা থেকে যদি এই একাদশী ব্রত রাখতে পারেন তাহলে সেটি সর্বোত্তম। কিন্তু যারা নির্জলা একাদশী ব্রত পালন করতে পারবেন না, তারা ফল, জল, সাবু, দুধ, দই, মিছরি, সবজি, মিষ্টি আলু, কাজু বাদাম, কাঠবাদাম, লেবুর শরবত, সন্ধক লবণ প্রভৃতি গ্রহণ করে একাদশী ব্রত রাখতে পারবেন। তবে সবজি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বাদাম তেল বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন। বন্ধুরা, একাদশীর আগের দিন রাতে যত তাড়াতাড়ি সম্ভব খাবার গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন। একাদশীর দিন সাবান, শ্যাম্পু ব্যবহার করা যাবে না, দন্তমার্জন করা যাবে না, ক্ষৌণকর্ম করা যাবে না, যেমন চুল কাটা, নখ কাটা ইত্যাদি করা যাবে না। এই দিন অবশ্যই নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবেন এবং বেশি বেশি হরিনাম জপ করবেন। একাদশীর পরের দিন পালনের সঠিক সময় ভগবানের প্রসাদ বা তুলসীপত্র বা অন্য জাতীয় খাবার গ্রহণ করে পালন সম্পন্ন করবেন। তো বন্ধুরা, এই ছিল একাদশী সম্পর্কিত যাবতীয় তথ্য। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।